চ্যানেল মোর লাইফস্টাইল। আজকে আমরা আছি মানালি, সেকেন্ড ডে অফ মানালি। আজ যাব সাইট সিন করতে। মানালির আশেপাশে কি কি আছে সেগুলোই দেখতে যাব। চারিদিকে বরফে ঢাকা শুধু পাহাড়, এত সুন্দর লাগে। ঘুম থেকে উঠলে ব্যালকনিতে এসে দাঁড়ালে এত ভালো লাগে। ওই যে দূরে পাহাড়ের গায়ে সাদা চাদর লাগানো। ডে 2 অফ মানালিতে আজ সারাদিন কি কি করব তোমাদের সাথে শেয়ার করব। সেইগুলো দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে ডেস্টিনেশনে। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এটা হচ্ছে যোগিনী ওয়াটারফলস। এই যোগিনী ওয়াটারফলসটা একদম উপরে, যেখানে ট্রেকিং করে উঠতে হয়। প্রায় আধ ঘন্টার মতন লাগে ট্রেকিং করে উঠতে। আমরা কিছুটা উঠেছি, উঠে মিনি যোগিনী ওয়াটারফলস দেখেছি, কারণ আমাদের ক্ষমতা ছিল না আমরা ট্রেক করে সেই ওপরে যাই। নেক্সট ডেস্টিনেশন আমরা এসেছি বশিষ্ঠ টেম্পল। মানালি টাউন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই বশিষ্ঠ টেম্পল। শোনা গেছে এখানে ঋষিমণি বশিষ্ঠজি অনেক বছর তপস্যা করেছিলেন। আর এই মন্দিরের বেস্ট আকর্ষণ হচ্ছে হট ওয়াটার স্প্রিং। শোনা গেছে এই জলে যারাই স্নান করে না কেন তাদের সমস্ত রোগ চলে যায়। এই জলে মেডিসিনাল কিছু প্রপার্টি আছে, তার জন্যই মনে হয় সমস্ত রোগ ব্যাধি দূরে চলে যায়। আর এই জলটা সারা বছর গরম থাকে। ওখান থেকে বেরিয়ে আমরা দেখলাম এখানকার মার্কেটটা। বশিষ্ঠ টেম্পলের মার্কেটটা জাস্ট দুর্দান্ত। এখানে কি না পাওয়া যায়, সমস্ত কিছু অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। মানালির ম্যালের থেকেও বশিষ্ঠ টেম্পলের ম্যালটা বেশি ভালো। আর এখানে দেখছিলাম সাপ নিয়ে সব কীরকম কেরামতি দেখাচ্ছিল। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা হিডিম্বা টেম্পল। মানালির আরেকটা ফেমাস টেম্পল হলো হিডিম্বা দেবী টেম্পল। এই টেম্পলটা 5 পাণ্ডবের মধ্যে এক পাণ্ডব ভীমের বউয়ের নামে এই টেম্পল। হিডিম্বা নাকি রাক্ষসী ছিলেন, আর সে বিয়ে করেছিলেন ভীমকে, তার সাথে এই টেম্পলের মধ্যে থাকতেন। তাই মানালির এটা একটা খুব ফেমাস টেম্পল। আমরা গিয়েই দেখি এখানে একটা বিয়ে হচ্ছে, তাই বিয়ে বাড়িতে একটু সামিল হয়ে গেলাম। ওই যে বর আর বউ বসে আছে, আর যে ইনি হচ্ছেন পুরোহিত। এখানকার নিয়মগুলো বেশ আলাদা। আমরা এখন মন্দিরের ভিতরে যাব পুজো করতে, বাট মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও অ্যালাউ নয়। মন্দির থেকে বেরিয়ে দেখি একটা সুন্দর আর্টিস্টকে, যে 5 মিনিটের মধ্যেই একটা কি সুন্দর ছবি এঁকে দিচ্ছে, যেটা আপনারা ঘরের মধ্যে নেমপ্লেট হিসেবে লাগাতে পারেন। ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন মানালি ক্লাব হাউসে। এই ক্লাব হাউসটা অ্যাক্টিভিটির জন্য অনেক ভালো। এখানে প্রচুর অ্যাক্টিভিটি করার জিনিস আছে। এই ভিতরে ঢুকতে মাত্র 20 টাকার টিকিট লাগে। এখানে প্রচুর শপিং করার জায়গা আছে, আর এই ঝর্ণার সামনে বসে বসে নিজের মনটাকে শান্ত করারও জায়গা আছে। এখানে প্রচুর ছোট ছোট দোকান আছে, আর আমার বর তো যেখানেই ঢুকবে শপিং তো করবেই। আমরা ঢুকলাম ক্লাব হাউসের মধ্যে, দেখলাম এখানে পুল খেলা হচ্ছে, আর আমার বর ওখানে যাচ্ছে ছুটে ছুটে দেখতে খেলা টিটি। কলেজে ওর নাকি চ্যাম্পিয়ন ছিল টিটি খেলায়, তাই এখানে এসেও লোভটা সামলাতে পারলো না, খেলতে শুরু করে দিল। ক্লাব হাউসের ভিতরেও প্রচুর শপিং করার জিনিস আছে,
কিন্তু দামটা একটু কস্টলি, এর থেকে মার্কেটে আরও কম দাম। ভিতরে ছিল একটা বারকাম রেস্টুরেন্ট। আমরা বসে একটু মোমো খেলাম। পাহাড়ে এসছি, মোমো খাবো না তা কখনো হয়েছে? সাথে ছিল একটু চিলি চিকেন। জায়গাটা খুবই অপূর্ব। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম মানালির মেন ম্যালে। এখানে ছিল একটা রুফটপ মানালি রেস্টুরেন্ট। সুন্দর লাইভ মিউজিকের সাথে বসে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। রাতটা আমরা এইভাবেই কাটালাম। আবার উঠতে হবে সকালে, তাই যাবো এবার তাড়াতাড়ি রুমে। আজ গোটা মানালি জুড়ে চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর ঠান্ডা কুয়াশায় ঢাকা পাহাড়। পাহাড়কে সবসময় আলাদা আলাদা রূপেই দেখা যায়। রাতের পাহাড় আলাদা, দিনের পাহাড় আলাদা, দুপুরের পাহাড় আলাদা, এখন ভোরের পাহাড়। পুরো কুয়াশায় ঢাকা চারিদিকটা। প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে রাতে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজ যাব সিমলার উদ্দেশ্যে। মানালিতে ছিলাম আমরা প্রায় 3 দিনের কাছাকাছি। আজ এখান থেকে বেরিয়ে যাব সিমলা। এখন বাজে সকাল 7টা। আমাদের গাড়ি ছাড়বার 1 ঘন্টার মধ্যে। এখান থেকে বেরিয়ে আমরা যাব ফার্স্টে কুলু যা যা আছে সাইট সিন ওগুলো দেখব। শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। ফার্স্ট আমরা এখানে কুলুটা ঘুরব। এসছি এখন একটা শল ফ্যাক্টরিতে। এখানে দেখব কিভাবে শল তৈরি হয়, তাঁতের কিভাবে জিনিসপত্রগুলো তৈরি হয়। এখানে এখন মেশিনগুলো বন্ধ আছে। আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমটা হয়তো লাঞ্চ টাইম, তাই বন্ধ ছিল। এর উপরে ছিল একটা ছোট্ট মাঠ, যেখানে আপনারা হাতের তৈরি জিনিসপত্র কিনতে পারবেন। তারপরে এসছি আমরা কুলুর বৈষ্ণোদেবীর মন্দিরে। এই মন্দিরটা যেরকম বড় আর সেই রকমই সুন্দর। ভিতরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও অ্যালাউ ছিল না, তাই পুরোটা দেখাতে পারবো না। যেইটুখানি ভিডিও ক্লিপ নিতে পেরেছি সেইটুখানি দেখুন আমার সাথে। ফার্স্ট ফ্লোরে ছিল এটা মনে হয় লঙ্গরখানা। এখানে কোনো ফেস্টিভ্যালে বা কোনো পুজোর সময় এখানে খাওয়া দাওয়া করানো হয়। সেকেন্ড ফ্লোরে ছিল লাইব্রেরি। এখানে সমস্ত গ্রন্থ পাওয়া যায়, ঠাকুরের বই থেকে আরম্ভ করে সমস্ত ঋষিমণিদের লেখা বই। এখানে পুরো মন্দিরটা ঘুরতে আমাদের প্রায় 8 ঘন্টা লেগে গেছিল। বাকিটা দেখাতে পারলে খুবই ভালো লাগতো। এত সুন্দর বৈষ্ণোদেবীর মন্দিরটা। যাই হোক, কুলুতে মাত্র এই 2টো স্পট ছিল, আর চারিদিকে রাস্তায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। পাহাড়ি অঞ্চল সাথে বৃষ্টি, ওয়েদারটা জাস্ট চমৎকার। এইবার ঢুকছি আমরা সিমলার দিকে। আমাদের হোটেলটা বহু দূরে, আর ভুতুরে রাস্তা দিয়ে আমাদের যেতে হতো। এই রাস্তাটা প্রায় আমরা ঘুরেই যাচ্ছি। এত ভয় লাগছিল আমাদের 4 জনের যে আমরা বুকে হাত রেখে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। দেখে চারিদিকটা মনে হচ্ছে ভুতুরে। আর এমনিও পাহাড়ি অঞ্চল তো ভূতের হয়ই, আমি অনেক গল্পে শুনেছি। যাই হোক, বেশি কথা বলবো না, তাড়াতাড়ি করে রুমে যাই। হোটেলটা পেলে এবার বাঁচি। বাকিটা নেক্সট ব্লগে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।